কিন্তু এই ছোটগুলো দিয়েও প্রকাশ পাচ্ছে, সেটাকেই বলে এক কথায় প্রকাশ। Hello everyone, this is Shoros today, your Bengali teacher from Akash Talks. তো চলো আজকের টপিক আমাদের বাংলায় কিন্তু এক কথায় প্রকাশ। এটা নিয়ে কিন্তু অনেকে ডাউট ছিল, অনেকে আমাকে বলেছে ইনস্টাগ্রামে আমার পার্সোনাল আইডিতে গিয়ে অনেকে আমাকে মেসেজ করেছে, ম্যাম একটু বেঙ্গলি গ্রামারের এক কথায় প্রকাশটা একটু করিয়ে দিন। সো সেই জন্যই আমি নিয়ে এসেছি এক কথায় প্রকাশ। তো চলো দেখে নিই এক কথায় প্রকাশ কি। সো আজকের টপিক হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কি? এক একটি মনোভাব যাদের এক একটি শব্দে বা বহু শব্দে দুই ভাবেই প্রকাশ করা যায়। যেমন এক একটি মনোভাব মানে কি, একটা শব্দ ধরো যেটা দিয়ে আমরা মনোভাব প্রকাশ করতে, মনের যা যা তোমার থাকে মনোভাব সেটা প্রকাশ করতে পারি। সেই শব্দকে এক একটি অর্থে, মানে দেখো কিভাবে, বহু শব্দে বা এক একটি শব্দে বা বহু শব্দে দুই ভাবেই প্রকাশ করা যায়, সেটাকে এক কথায় প্রকাশ বলে। তোমাদের জন্য কিছু এক্সাম্পলস আমি নিয়ে এসেছি, চলো। যা সহ্য করা যায় না, এটা একটা সেন্টেন্স। যা সহ্য করা যায় না সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অসহ্য। তো এটা কিন্তু একটা শব্দ। এটা কি? একটা শব্দ। একটা শব্দ দিয়ে যে মনোভাবটা আমার প্রকাশ হচ্ছে, এই পুরো সেন্টেন্সটা যদি আমি বলি সেম মনোভাব প্রকাশ হচ্ছে, তাই না? যদি আমি বলি ইস একদম অসহ্য লাগছে, তাতেও যা প্রকাশ হচ্ছে। আর যদি আমরা বলি ইস এটা একদম সহ্য করা যাচ্ছে না, একই কিন্তু মনোভাব, মানে একই ফিলিংস কিন্তু আমরা প্রকাশ করছি। ওকে, সেকেন্ড এটা কি? যা বলার অযোগ্য, অকথ্য। অনেকে বলে না অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে, তো সেটাই। যদি আমরা বলি যে একদম বলার যোগ্য না এমন কথা বলছে, বা সেই জায়গায় যদি আমরা ছোট করে বলি যে অকথ্য ভাষা বলছে, মানেটা কিন্তু একই রইলো, মনোভাবটা একই প্রকাশ হলো, কিন্তু কি হলো দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা ছোট একটা বড়। বুঝতে পেরেছিস? ওকে, নেক্সট। যা অনুকরণ করা যায় না, অনুকরণীয়। ঠিক আছে। যা অনুকরণ মানে কি? যেটা মানে অনুকরণ মানে তোরা বলতে পারিস কপি, যেটা কপি করা যায় না। ওকে ওকে যা করার যোগ্য নয়, অকর্তব্য। যেটা করার যোগ্য না সেটা হচ্ছে অকর্তব্য। যা প্রকাশ করার অযোগ্য, অপ্রকাশ্য। এই কথাটা তো অনেকবার শুনে এসছিস অলরেডি, যে এটা একদম অপ্রকাশ্য একটা জিনিস, রাইট? তো সেটাই, যেটা প্রকাশ করা যায় না সেটাই হচ্ছে অপ্রকাশ্য। এক্সাম্পল গুলো ভালো করে দেখলে কিন্তু তোরা বুঝতে পারবি যে এই বড়গুলো থেকে যে অর্থটা প্রকাশ পাচ্ছে, সেম অর্থ কিন্তু এই ছোটগুলো দিয়েও প্রকাশ পাচ্ছে, সেটাকেই বলে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ শুনেই তোর মাথায় এটাই প্রথমে আসবে যে যেটা আমার রয়েছে সেটাকে আমি এক কথায় একটা শব্দ দিয়ে প্রকাশ করব, সেটাই হচ্ছে এক কথায় প্রকাশ। তো আরো অনেক এক্সাম্পলস আমি অ্যাপে দিয়ে রাখবো, তোরা গিয়ে অ্যাপ চেক করিস। আর যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখিস, আমি কিন্তু ডাউট ক্লিয়ার করে দেবো। So that's it for today. Thank you for watching. Bye.